আকারে দেখা ওরা তো যত বেল বেল করে মুখ পাকলে মামা কই মামা তো ভাইয়া ডাকে ডাকে আম্মু কই গেছিলেন বাজারে বাজারে কোন দিয়া বাজার কিছু খাও নাই বাজারে গিয়া কসে সাউসি কি আনছো বাজার থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। এই তো সবাইকে শুভ সকাল। সকাল সকাল চলে আসছি ভাত নিয়ে, নাস্তা করতে বসে পড়েছি। মা বলতেছিল একটু নাস্তা করে তারপরে যাও। আর আমি আজকে মাছের বাজার করব, ঘরে মাছ নাই, মাছের বাজার করব। তারপরে ঘরের জন্য একটু কেনাকাটা করব, মার্কেটে যাব, দুইটা একসাথে করব। আর মাছের বাজার থেকে কি কি মাছ আনলাম আর ঘরের জন্য কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর চলেন কি কি দিয়ে ভাত খাচ্ছি সেটা আপনাদেরকে কাছ থেকে দেখাই। এখানে হয়েছে যে বাইলা মাছ ভুনা টমেটো দিয়ে, আর এদিকে হয়েছে যে এই যে বেগুন ভাজা, আর হয়েছে ডাল ভর্তা বোম্বাই মরিচ দিয়ে। আসলে কি জানেন, ভাতের মতো কিন্তু কিছুই না, আমরা যাই খাই না কেন ভাত ভাতেই। কারণ ভাত না খাইলে কিন্তু শান্তি লাগে না। যাই খাই না কেন, যদি 3 বেলার থেকে 2 বেলাও রুটি খাই তারপরেও কিন্তু পেট ভরবে না, ভাতের নেশা একটা থেকেই যাবে, এই আর কি। আর আমরা হয়েছি বাঙালি, ভাতে মাছে মনে করেন যে এটা তো সবাই জানে, ভাতে মাছে বাঙালি, এই আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতেছি, সাথে কিন্তু থাইকেন অবশ্যই। আর আপনাদের কাছে একটা কথা বলবো, ফুল ব্লগটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতেছিলাম আর মজা করে কিন্তু ভাত খাইতেছিলাম। তো সব সময় তো অফ ক্যামেরায় নাস্তা করি, আজকে আপনাদেরকে নিয়ে নাস্তা করলাম। তো নাস্তা করে চলে আসলাম, বেশি একটা দূরে না, একদম কাছাকাছি, আমার বাসার পাশেই মার্কেট আছে, সেখানে চলে আসলাম। আর এদিক দিয়ে দেখেন এত সুন্দর লাগছে, কর মতো না, এত সুন্দর লাগছে। আমি ঘুরে ঘুরে আগে তাদের দোকান ভিডিও করতেছিলাম, তাদেরকে ভিডিও করতেছিলাম। এই দেখেন আমার কাছে এত ভালো লাগতেছিল, কর মতো না। বিশেষ করে তাদের দোকানটা কিন্তু মানে চাদর আর পর্দা দিয়ে এত সুন্দর করে সাজাইছে, অসম্ভব লাগতেছিল, যেতে কোনো কাস্টমার দেখে ফেরত না যায়। এত সুন্দর করে স্ক্রল করে করে রেখেছে, আর স্ক্রল করে করে মানুষ দেখতেছে, কর মতো না। দেখেন চাদরগুলো কি সুন্দর করে সাজাইতেছিল। আমি আগে তাদের সাজানো দেখতেছিলাম, দোকান দেখতেছিলাম। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আপনারা কিন্তু সাথে থাকেন, কি কি কেনাকাটা করি সেটা আমি বাসায় নিয়ে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে সুন্দর কমেন্ট করলে ভালো লাগে। আর বিশেষ করে দেখেন এই যে রাস্তার সাইডে কিন্তু সাউন্ড, একদম রাস্তার সাইডেই তো মানে সাউন্ডটা কিন্তু আমি অফ করে দিয়েছি, আর আমার নিজের ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছি। সবাই কিন্তু দোকানে 4-5 জন কর্মচারী, 4-5 জনই কিন্তু ব্যস্ত। আর আমি কি কি নিলাম সেটা কিন্তু অবশ্যই থাকবে আপনাদের সাথে, সাথে থাকেন। তো যাই হোক, দেখতে থাকেন। জীবন কারোর জন্য বসে থাকে না, আসলে জীবনটা হয়েছে যে ক্ষণিকের জন্য, কারণ আজ আছি কাল নাই। কারণ আমরা যতটাই দেখবো সবই সুন্দর লাগবে, আসলে এই সুন্দর জিনিসটা কিন্তু সাথে যাবে না, রেখেই যাব। তো যাই হোক, বলতে বলতে কিন্তু বাসায় চলে আসলাম। দেখেন আজকে বাজার কি কি আনলাম সেটা দিয়ে শুরু করি, তারপরে আপনাদেরকে দেখাবো। এখানে নিয়েছি টমেটো। টমেটোটা কিন্তু মাস্ট আমাদের দরকার। টমেটোটা কিন্তু ভীষণ মানে লাল টুকটুকা মিষ্টি, আমার কিন্তু কাঁচাই প্রতিদিন 2-3টা লাগে। আর এদিক দিয়ে নিয়েছি মার জন্য সুপারি, কাঁচা সুপারি। আমার আম্মা কিন্তু কাঁচা সুপারি ছাড়া কিন্তু পান খাইতে পারে না, ওনার পান আর কাঁচা সুপারি এটা কিন্তু আগে দরকার।
সংসার এমন একটা জিনিস, মানে এমন কোনো জিনিস নাই যে সংসারে লাগে না, সব কিছু সংসারে লাগে। আর এই দেখেন, এখন কিন্তু সিমের কোনো অস্তিত্ব নাই, তারপরও এই যে এটা কি 12 মাসের সিম বলে নাকি, দোকানদার বলতেছিল এটা 12 মাসের সিম, কিন্তু লাগে যে এই মাত্র মানে করছে, ছিঁড়া নিয়ে আসছে, আর এত কড়া লাগতেছিল, তো সিমগুলো দেখে ভালো লাগতেছিল, তাই 1 কেজি নিয়েছি। যে যাই হোক, যেমনই হোক। আর এই লাউটা কিনে এনেছি, দেখেন লাউটা কিন্তু বিশাল বড়, মাশাল্লাহ। 100 টাকা দাম নিয়েছে, 120 টাকা দাম চাইছিল। আর এদিক দিয়ে কিন্তু আমি মুড়ি ঢাইলা নিতেছিলাম, মানে যখন যেই মানে কাজের সিরিয়ালটা থাকে আমি সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে। তো 1/2 কেজি মুড়ি নিয়েছি, মুড়িটা কিন্তু ঢাইলা নিছি, কারণ এখন তো রমজান নাই, কারণ আমরা যাতে মুড়ি দিয়ে চা দিয়ে খাই, এই জন্য আমাদের মুড়িটা ভীষণ দরকার। আর এই তো দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে নিয়েছি মুরগি, এখান দিয়ে নিয়েছি মাছ, আর হচ্ছে মার জন্য ঝাটকা মাছ, আর যে ছোট আলু, সিম, আর ওই তো লাউ তো দেখাইছি আপনাদেরকে। এটা ছিল আমাদের আজকে মাছের বাজার, ওরকম মাছ পাওয়া হয়নি। আর এদিকে কিছু কাপড় ছিল, তো কাপড়গুলো একটু বেলকনিতে রোদে দিয়ে দিচ্ছিলাম, ছোট বোন দেখতেছিলাম কাপড়গুলা ধুয়ে রেখেছে। তো কাপড়গুলো বেলকনিতে দিলাম, তারপরে দিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আইসা দেখতেছিলাম মা কি রান্না করতেছি, এটা উপস্থিত রান্না। আমি একটু লাইরা নিচ্ছিলাম, যেতে আমরা ঘরে 5 জন মানুষ, তার জন্য 5টা ডিম রান্না করেছি। আমি রান্না করি নেই, আম্মা রান্না করছে। আর সাথে থাকছে এদিকে দেখেন কষা গরুর মাংস। আমি জানিই না যে মা আজকে গরুর মাংস রান্না করেছে, তো একটু লাইরা দিচ্ছিলাম। আর পোলাও রান্না করেছে। আমরা যেদিন বাজার আনি সেদিন কিন্তু ওই বাজারটা রান্না করি না, যেমন আজকে বাজারটা এনেছি কালকের জন্য, তো সেটা আমরা কালকে রান্না করব, আজকে না, এরকমটা থাকে। আর এই তো দেখেন এই যে পোলাও। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ছোট করে আপনাদের সাথে দেখানোটা ট্রাই করলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।